তো দেখো আমরা প্রথম কাজ হলো এই ইন্ডেক্স থেকে টেস্ট ইন্ডেক্স থেকে এটা ইন্ডেক্স পেজ আমরা টেস্টের বদলে ইচ্ছে করলে দিতে পারি, যে কোনো একটা স্কুল ম্যানেজমেন্ট দিতে পারতাম টেস্ট না দিয়ে। আমি তো এটাও করতে পারি। আচ্ছা টেস্টই থাক, সমস্যা নাই, টেস্টই থাক, পরে অনেক বুঝতে। তাহলে আমরা হোম পেজ, ঠিক আছে, হোমে ক্লিক করলাম, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, আপনি স্টুডেন্ট, আবার হোমে যাই টিচার ম্যানেজমেন্ট। তাহলে আমার এই টিচারগুলো চলে আসলো। কিন্তু এখন আমার কাজ হলো এক টিচারে কাজ করা। এক টিচার মানে কি, এই টেস্টের ভিতরে দেখো খেয়াল করো, এই যে টিচার ফোল্ডারের মধ্যে এগুলো তো আলাদা, এই স্টুডেন্ট আমি ডিলিট করে দিই, দরকার নেই, ইন্ডেক্সটা থাকবে তাহলে ভালো বোঝা যাবে, ঠিক আছে। এক টিচারের ভিতরে গেলে এক টিচার পরে আমার ইন্ডেক্স আগে, কি আগে, ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা আমরা তো ইন্ডেক্সটা একই রকম, সেম একই, খালি এক টিচার, ভিউ টিচার, আপডেট টিচার দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন দেখো আমার এক টিচার কীভাবে কী কাজ করা হয়েছে। এক টিচার কিন্তু আমি গতভাবে দেখাচ্ছি ফর্মটা, এটা আমি পরে দেখাচ্ছি। ফর্মটা ওই ডিজাইন কিন্তু একটাই, কোন পর্যন্ত ডিজাইন, এই পর্যন্ত কিন্তু আগের মতোই আছে, এই পর্যন্ত আগের ভিতরেই আছে। তারপরে আবার এখান থেকে এটাও আগের মধ্যেই আছে, শুধু চেঞ্জ হচ্ছে কোথায়, এই যে এখান থেকে এই কার্ড বডির ভিতর থেকে চেঞ্জ হচ্ছে। কার্ড বডি এই পিএসপি কিনছি ইসের যদি সাকসেস হয়, সাকসেস কোনটা, এই যে আমাদের এখানে দেওয়া আছে, যে এই যে সাকসেস, ডলার সাকসেস যদি হয় তাহলে এটা, আর যদি এরর হয়, ডলার এরর মানে টিচার অ্যাডেড এরর, এটা প্রকাশিত কোথায়, প্রথমে ক্লাস, এবং কোথায় দিচ্ছি, কার্ড বডির নিচে, আর ফর্মের উপরে, এই দেখো ফর্ম, এই যে ফর্মের উপরে দেওয়া আছে। কিন্তু ফর্ম অ্যাকশন মেথড হলো পোস্ট, এই যে দেখো ইএনসি টাইপ, এই যদি আমি কোডটা মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা যদি আমি না দিই ফর্মের ভিতরে, মাল্টিপার্ট ফর্ম ডাটা যদি না দিই, তাহলে ইমেজ ইনসার্ট হবে না, আমি পরে যাচ্ছি। তারপরে ডিপ ক্লাস কি, ফর্ম রো নিছি, কি নিছি, ফর্ম রো, ডিপ ক্লাস ফর্ম রো, এই রো আলাদা। কিন্তু এখান থেকে কিন্তু কাজ শুরু। ডিপ ক্লাস ফর্ম গ্রুপ, মানে কি, দুইটা গ্রুপ করবো, দুইটাকে আমি ইনপুট আর লেভেলটা যাতে একসাথে থাকে। ফর্ম গ্রুপ অর্থ কি, যে গ্রুপ আর নেমটা যেন একসাথে থাকে। খেয়াল করো, ফর্ম গ্রুপ কল এমডি 12, মানে ফুলটা নেওয়া আছে, কোন ফুল, এই যে এখান থেকে, এই যে আবার এটা ছোট কেন সেটা বুঝে দেই, যে এটা ফুল পেজ আসলো না কেন, এই যেখানে আমরা একটা সেকশন নিছি, কি নিছি, সেকশন, কল এমডি 6, অফসেট এমডি 3, এই যে 6 মানে কোনটা, মোট 12 আছে এর ভিতরে, সব 12 আছে, তার মানে 3 এই সাইডে, 3 এই সাইডে, আর 6 হলো এই ফুল, এটা সেটা হলো এই অফসেট এমডি 3, এই 3 চলে গেল। তাহলে আমার ফুল নেওয়া আছে, তাহলে লেভেল নেম, টিচার নেম, ইনপুট টাইপ টেক্সট, নেম দিছি, আইডি নেম, ফর্ম কন্ট্রোল, প্লেস হোল্ডার, ইন্টার টিচার নেম, একই জিনিস। তারপর ফাদার নেম, মোবাইল, ইমেইল, অ্যাড্রেস, ফটোটা আমরা HTML শেখাচ্ছি, দেখো একই লেভেল, অ্যাড্রেস, আমরা এখানে আমরা ফটোই দেই, ইনপুট টাইপ কি হবে, ফাইল, ইনপুট টাইপ ফাইল, খালি ওগুলো ছিল টেক্সট, কতগুলো নাম্বার, এক একটা অ্যাড থাকে, এটা ইনপুট টাইপ কি, এটা ফাইল। ফর্ম কন্ট্রোল আর নেম, ফটো মানে কোনটা, এই যে আমরা এখানে যে ধরবো, এখানে যেখানে যে আমরা নাম নেম ধরছি না, এখানে এই যেখানে নাম ধরছি ফটো, এই যে ফটো। তারপরে আর ডাটাবেজের ভিতরে আমরা কিন্তু আমরা ডাটাবেজটাও দেখাই, ডাটাবেজ টেস্ট, নাকি টেস্ট কেন, স্কুল টিচার, টিচার স্ট্রাকচারে যাই, কি দেওয়া আছে এখানে, আইডি নেম, এফ নেম মানে ফাদার নেম, মোবাইল, ইমেল, অ্যাড্রেস, এই যে ফটো দাও, ফটো, আর স্ট্যাটাস, আর অ্যাট টাইম, কোথায় টাইম হচ্ছে, ঠিক আছে। এই করার না আছে, আর স্ট্যাটাস সবসময় অন থাকবে, মানে অ্যাক্টিভ থাকবে সবসময়। এখন দেখো অ্যাক্টিভ থাকবে, যেরকম এখানে যদি আমরা হোমে থেকে যদি স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাই, ভিউ স্টুডেন্ট যদি দেখাই, দেখো অ্যাক্টিভ হয়ে আছে। আবার সবগুলো এখন যত সময় 8টায় আছে, আমি যদি এটা যদি ইনঅ্যাক্টিভ করি,
যে আর ইউ শিওর ইনঅ্যাক্টিভ, ইয়েস করলাম, দেখো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ। আর এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার এটা ক্লিক করব, গেলে আমরা শেখাবো আস্তে আস্তে, আমার কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে। মানে এখানে শর্ত দেওয়া আছে কি, ইফ স্ট্যাটাস যদি অন হয় তাহলে লেখা থাকবে অ্যাক্টিভ, না হলে লেখা থাকবে ইনঅ্যাক্টিভ। সেটা আমরা এখনো যাই নাই, আস্তে আস্তে। ঠিক আছে, আমরা যাই আগে হোমে যাই, টিচার ম্যানেজমেন্টে থাকি, অ্যাড টিচারে থাকি। এখন দেখো এই ফটো কিন্তু, তাহলে আমরা কিন্তু ইনপুট টাইপ সব নেওয়া শেষ, যে কটা নেওয়া ছিল। এখন দেখো আমাদের ভুল হয়েছিল গত পর্বে যেটা, যে আমার অ্যাড্রেস বানান ভুল হওয়ার জন্য অনেক খাটনি হয়েছে। শুধু একটা বানান ভুলের জন্য কত খাটনি হয়, আমি ডাটা ইনসার্ট করতে পারলাম না, অথচ কত কাজ কিন্তু অনেক পিছিয়ে গেছে। আর এটা কি ডাটাবেস কানেক্ট, কিন্তু এই কানেকশন তুমি এই ডলার এখানে তুমি লিখতে হবে তা না, তোমার ইচ্ছা তুমি যে লিখবে, কানেক্ট লিখতে পারো, লিঙ্ক লিখতে পারো, তোমার ইচ্ছা। এখানে যাওয়ার লিখবে, আর এখানে চেঞ্জ করতে হবে কিন্তু। তাহলে দেখো আমার মাই স্কিল কানেক্ট, আমার সার্ভারের নাম হলো লোকাল হোস্ট, ইউজার নাম হলো রুট, পাসওয়ার্ড ফাঁকা, আর ডাটাবেসের নাম হলো স্কুল। আর এখানে শর্ত দিছি, ইচ্ছা করলে এপিএসপি তুলে দিলেও কাজ করবে, আমরা আলাদা মানে রাখলে চলবে, আমরা আলাদা করছি, এটুকু আলাদা করে নিছি। হ্যাঁ, আবার হ্যাঁ, এটা আমরা সেভাবে পরে যে বারবার এগুলা না বসানোর থেকে আমরা এখানে লিখে দেবো রিকোয়ার অনস, তারপর ওই পেজটা আমি লিঙ্ক করে দেবো। কিন্তু আগে এত বোঝা যাবে না, বুঝতে পারবে না। আমার প্রতিটা পেজই থাকুক, তারপর আস্তে আস্তে পেজ মাস্টারিং করবো, তখন এলে পারবে। পেজ মাস্টারিং তো আমরা এখন করিনি। এখন দেখো ইফ ই সেট পোস্ট যদি সাবমিট হয়, তাহলে কি কি সাবমিট হবে? দেখো সেকেন্ড ব্র্যাকেট কোথায় দেওয়া আছে, বাটন। এর সাথে কিন্তু বাটন সাবমিট, এটা মনে রাখতে হবে। এই যে এখানে যে বাটন আছে, এই যে নেম বাটন, এই যে নেম সাবমিট, নেম সাবমিট, হ্যাঁ এখানে যেটা দিবে তাহলে ওখানে সেটা দিতে হবে। নেম হবে কি, ডলার নেম দিছি, পোস্ট নেম, পোস্ট হবে কোনটা আমার এখানকার নেম, এফ নেম হবে কোনটা আমার এখানকার এফ নেম, মোবাইল কোনটা এখানকার মোবাইল। অর্থাৎ এই রিকোয়েস্ট থেকে যেগুলো আসছে, এই রিকোয়েস্ট থেকে যেগুলো আসবে, যে এখান থেকে সাবমিটের রিকোয়েস্ট থেকে যেগুলো আসবে, খেয়াল করো। তারপরে ইমেল অ্যাড্রেস। আর ফটোর জন্য একটা কাজ আছে আলাদা, প্রথমে একটা ডলার ফটো নিচ্ছি, এক্সপ্লোড হবে, আপাতত ফাঁকা থাকবে ডলার ফাইলস ফটো। ফটো কি, অর্থাৎ ওই যে আমি যে নামটা নিছি সেই ফটো, আর নেমটা কি নিছি, আমার ফটোটার নাম দরকার আছে, অর্থাৎ টেম্পের একটা নাম দরকার আছে, সেজন্য আমরা একটা অ্যারের মধ্যে নাম নিয়ে রাখছি। তারপর ফটো হবে, এন্ড হবে ডলার ফটো, যখন এটা নেওয়ার পরে শেষ করে দেবো আমরা। এখন ফটোর নেম হবে কি, ফটোর নেমটা হবে কি, এদিকে খেয়াল করো। দেখো এই ফটোর নেমটা হবে কি, ডলার মোবাইল। ডলার মোবাইল মানে কি, ছবির আগে মোবাইল নাম্বার ডট জেপিজি ডট পিএনজি হবে, যাতে সহজে বের করা যায় যে ছবিটা কার ছবি কোনটা, মোবাইল নাম্বার দেয়। কিংবা ইচ্ছে করে নেম তো করা যায়, কারণ আবার নেম তো করলাম না কিছু নেই, 500 স্টুডেন্টের 500 স্টুডেন্টের মধ্যে 10 জনের নাম কিন্তু একই হতে পারে। তাহলে আমার মোবাইল নাম্বার কিন্তু সবার আলাদা আলাদা হবে। মোবাইল হবে, নাম হবে ডলার নেম, একটা ডট হবে, এই যে ডট, এই ডট ক্যালকুলেশন করে দিছি, ডট ডলার ফটো, অর্থাৎ এই যে ফটো এখানে হবে, এই যে এখানে এই ফটোটা এখানে চলে আসবে, নামটা সব এই ফটো, এই ফটো আর নাম আকারে যে ফটোটা গেল সেটা এই ফটো, আর নামটা এখান থেকে নিবে, যে সে নাম এখানে ফটো হয়ে গেল। এখন রেজাল্ট মানে কুইরি হবে কি, মাইস্কুয়েল কুইরি ডলার কানেকশন, যেটা আমরা যে নিছি এটা, ইনসার্ট ইনটু টিচার, টেবিলের নাম কি টিচার। প্রথমে ওই এখানে ফিল্ডের নামগুলো দেখতে হবে, ফিল্ডের নাম আমি দেখে নেই, নেম, এফ নেম, মোবাইল, ইমেল অ্যাড্রেস, ফটো, স্ট্যাটাস, অ্যাট টাইম আমার দরকার নাই। দেখো নেম, এফ নেম, মোবাইল, ইমেল অ্যাড্রেস, ফটো, স্ট্যাটাস। এখন আমার এটা গেল হলো ডাটাবেজের নাম। আর এখন ভ্যালু হবে কোনগুলা, রিকোয়েস্ট থেকে যেটা যাচ্ছে, সাবমিট থেকে, যে ডলার নেম কোনটা, যেটা ডলার নেম, এফ নেম কোনটা এফ নেম, ডলার মোবাইল কোনটা এটা, ডলার ইমেল কোনটা এটা, অ্যাড্রেস কোনটা এটা, আর ফটো নেম কোনটা, এই যে ফটো নেম এটা লাস্টেরটা ফটো নেম। আর ওয়ান দিছি কি, সবসময় সে অ্যাক্টিভ থাকবে, ওয়ান হবে, সাবমিট মারার সাথে সে ভ্যালুটা যাবে ওয়ান, জিরো দিলে জিরো যাবে। ঠিক আছে, এখন শর্ত দিছি কি, এটা আমরা যদি নিচের কাজ নাও করি তারা কিন্তু ইনসার্ট হবে, কিন্তু আমি জানতে পারবো না হচ্ছে কি না হচ্ছে। ইফ রেজাল্ট যদি, মানে এই রেজাল্ট কোনটা, যে ডলার রেজাল্ট যদি হয়, মানে সাকসেস হয়, আর মানে বুঝে নিতে পারি যদি সাকসেস হয়, যদি হয় সাকসেস দিব টিচার অ্যাডেড সাকসেসফুলি, এবং মুভ টু করে দাও, মুভ আপলোডেড ফাইল। যদি সাকসেস হয় তাহলে মুভ আপলোডেড ফাইল করে দাও, ডলার ফাইল সে যেটা, এই ফটো টেম্পের নাম, এই টেম্প নাম হলো এই নেম, এটা কিন্তু একই ধরছে দিয়ে টিচার কার মধ্যে যাবে,
কার ভিতরে যাবে? এই যে টিচার ফটোর মধ্যে যাবে। কোথায় যাবে? ফোল্ডার। এই যে টিচার মধ্যে একটা ফোল্ডার নাম দিচ্ছি কি টিচার ফটো ঢুকবে। ঢুকে কি নামে যাবে? এই যে ফটো নেম, এই ফটো নেম আকারে যাবে। ঠিক আছে, এখন আমরা দিছি কি ভালো দেখো যে যখন এই রেজাল্ট সাকসেস হবে তখন ফটোটা আপলোড হবে। মুভ টু আপলোডেড ফাইল এটাই আছে, খালি দেখো ফটো টেম্পো নেবে কোন কার ভিতরে এই যে ফোল্ডার তুমি যে ফোল্ডার নাম দিবে এটা কিন্তু আমি দেখো এখানে ডট স্ল্যাশ কিছু নাই, কিন্তু কেন নাই? যে এই অ্যাড টিচার রুট ফোল্ডারের মধ্যেই অ্যাড টিচার ফটোটা আছে, যার ফলে আমার কিন্তু আমার যদি ধরো টিচারের মধ্যে আমি দিলাম ফটোর মধ্যে দিলাম টিচার ফটো, তাহলে কিন্তু আবার ঝামেলা হতো। বা আমি রুট ফোল্ডার থাকলো টেস্টের ভিতরে এখানে স্টুডেন্ট আছে না, টিচার আছে না, এখানে ফোল্ডার ধরে দিলাম ফটোর মধ্যে দিলাম আবার কি টিচার ফটো, তাহলে কিন্তু আমার একবার দুইবার ব্যাগে যা লাগবে, দুইবার ব্যাগে যায় তারপর আমার কোন ফোল্ডার মধ্যে আছে সেই ফোল্ডার ঢুকতে হবে। আমার দরকার নাই, আমি ওর ভিতরে ফোল্ডার করে দিয়েছি, এর ভিতরে ছবি যাবে। আমি এই কোডটা তুলে দেবো, বুঝে দেই যে সুবিধা অসুবিধা কোথায়। এই কোডটা আমরা আপাতত থাক, তাহলে দেওয়ার পরে আমি যদি হয় সাকসেস হয় তাহলে টিচার অ্যাড্রেস সাকসেসফুলি, আর তা না হলে এলস হবে কি ইরোর, টিচার অ্যাডেড ইরোর। কোথায় আছে ইরোরগুলো? এই যে এখান থেকে দেওয়া আছে যে ডিপ ক্লাস অ্যালার্ট সাকসেস, এটা কিন্তু একটা বুস্টআপ ক্লাসের নাম, রোল হলো অ্যালার্ট, বাটন হবে ক্লোজ বাটন, এটা হলো বুস্টআপের একটা বাটন ক্লাস ক্লোজ, মানে ওদের ক্রস চিহ্ন থাকে, ডাটা ডিসমিস অ্যালার্ট মানে ক্রস চিহ্ন, এটা কিন্তু বুস্টআপে আছে। এই যে স্প্যানের মধ্যে রাখছিল ট্রু হবে, এটা বাটন, এটা একই জিনিস কপি করছি, খালি চেঞ্জ হচ্ছে ডলার সাকসেসটা আর ডলার ইরোরটা একই জিনিস। আর এখানে দিচ্ছি সাকসেস কালার, এখানে দিছিল ডেঞ্জার কালার। স্প্যানের ভিতরে ওই যে ক্রসটা আছে, এই যে ট্রুটা, এই যে এই ক্লোজটা, এই যে ক্লোজটা আছে, এটা স্পেস দিছে একটু ফাঁকা, মানে ক্রসের নিচে একটু ফাঁকা আছে, মানে স্পেস ইউজ কর না। আমরা তো ইচ্ছে করলে এদের একটা লেখার পরে স্পেস কিন্তু কাজ করবে না, একটা স্পেস কাজ করবে, দ্বিতীয় স্পেস কিন্তু কাজ করবে না। তখন এগুলো দিলে পর আমরা স্পেসে কাজ করে, এগুলো তো আমি দেখাচ্ছি এইচটিএমএল এর মধ্যে দেওয়া আছে, এইচটিএমএল এর ভিতরে দেওয়া আছে। এটা এই টাইমস মানে আরো আছে, এনবিপিএস আছে, আর টাইমস আছে, মানে স্পেস হবে, একটা দিলে একটা স্পেস, দুটো দিলে দুটো স্পেস। ঠিক আছে, এখন দেখো আমি যদি এখন যাই হলো কোথায়, এক টিচারে যাই, খেয়াল করো এখানে এক টিচারে যাই, আমি এটা টিচারের নাম ইউজ করি। ধরো আমাদের স্যারের নাম হলো, ধরো স্যারের নাম দেই এমডি নজরুল ইসলাম, এটা বড় হাতের দিই, নজরুল ইসলাম। ফাদার নেম এমনি দিলাম দামি অনলাইন কিছু, মোবাইল নাম্বার একটা দিলাম, ইন্টারমেইল ইউজার মেইল দিলাম, অ্যাড্রেস দিলাম শেরপুর, ফটো নিয়ে আসি একটা ফটো। আচ্ছা, এখান থেকে আবু সাইদের ফটো নেই, এই ফটো ইয়ার বাবু ভাইয়ের ছেলে, কিন্তু এটা দেখো খেয়াল কর আমি নিছি, কিন্তু সব নেওয়া কিন্তু শেষ। ঠিক আছে, এখন দেখো আমি যদি এখানে ক্লিক করি কি লেখা আছে, টিচার অ্যাডেড সাকসেসফুলি, কেটে দিলাম, ক্লোজ হলো। এখন দেখো যে আমার এখনো কিন্তু আমার ডাটাবেসে যায়, যদি দেখো ব্রাউজ টিচার ভিতরে তো আছে, আরও ডাটা এমডি নজরুল ইসলাম নামটা আমি সব আসছে, ফটো আসছে, দেখো 0712/494.jpg। এই ছবিটা কোথায় গেছে? এই দেখো টিচার ফটোর মধ্যে যায় 072.jpg, এখানেও আসছে ডাটাবেজও গেছে, এখানেও আসছে ডাটাবেজও গেছে। এখন দেখো একটা অসুবিধা কোথায় আছে, এই যে এখানে কিন্তু আমি রিলোড যদি দেই, এখানে যদি রিলোড দেই, খেয়াল করো এখানে যদি রিলোড দেই, এখন দেখো আবার কিন্তু একই ডাটা আবার ইনসার্ট হলো, আর ইনসার্ট। এই জন্য আমরা কি করবো, আমরা এই যে এই ফাইলের ভিতরে এখানে আমরা যে এই ফাইলটা আছে না, এটা আমরা ওপেন করে দিব। এটা দিয়ে সুবিধা কি, যে আমি স্টুডেন্ট অ্যাড্রেস সাকসেসফুলি অ্যালার্ট হবে এবং জাভাস্ক্রিপ্ট গো -1, মানে আগে মাইনাস যে পেজ আছে তাতে -1 হবে, এক পেজ আগে চলে যাও। এখন যদি আমি
এখন গেলে আবার যাবে, কিন্তু কিন্তু আমরা যাব না। এখন আমি যদি যাই, ধরো আমি নতুন করে দেই, ফটো দেই, এই ফটো দেই, স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি ক্লিক করলাম, নতুন পেজে গেল। আমি যদি এখন রিলোড দেই, আর কিন্তু কাজ করবে না। দেখো আমার কিন্তু ডাটা ইনসার্ট হলো না, তাহলে আমার কিন্তু ডাটা আবার চলে আসছে একটা, এটা চলে আসলো। তাহলে এখন আমার গেল কি, ডাটা অ্যাডেড আমরা কি করলাম, ডাটা অ্যাড আমরা কীভাবে করলাম, এই যেগুলো একই জিনিস। তাহলে আমি যদি একটা পারি, 1000টা পারবো। আমার চেঞ্জ হবে খালি এই নামগুলো, এই রিকোয়েস্টের ফাইলগুলোর নাম সব কিন্তু একই থাকবে। তাহলে আমার এই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট সুবিধা কোথায়, যে আমি যদি একটা কাজ করে থাকি, এই কাজ বারবার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা অনেকে কাজ কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু বিভিন্ন কাজ আছে, বললাম ওই একটা ইমেল তৈরি করলে, ওই ইমেল তুমি আবার তৈরি করতে হবে, নতুন আবার তৈরি করা লাগবে। মানে এই কাজগুলো, বা তুমি এটা ডিজিটাল মার্কেটিং করে এখন কাজ করে দিলে, ওই কাজ তুমি দ্বিতীয় জনে করে দিতে পারবে না। এই কাজ মানে ওটা শেষ, সেদিনই শেষ। কিন্তু এই কাজগুলো সুবিধা কি, একবার একটা কষ্ট করলে ওই কাজ সবার মাধ্যমেই করা যায়। তো যাই হোক, তাহলে আমরা এটা অ্যাড টিচার গেল, কিন্তু আমরা টিচার কিন্তু অ্যাড করলাম, ঠিক আছে। এখন আমরা একটু শিখি হলো আপডেট না, ভিউর আগে ভিউটা শিখাই। ভিউ, যেহেতু ভিউ করিনি এখনো, ডাটা নিয়ে আসবো। আমি তাহলে এই ভিডিওটা স্টপ করে দেই।